কলা বা পেয়ারা খাবো না, ওগুলো তো রোজই খাই। আজ আমি আঙুরই খাবো। তুমি চলো আমার সাথে। আচ্ছা চল দেখি, যদি সস্তায় পাওয়া যায়। তবে কিনতে পারবো না কিন্তু। আয়। কানাই আর মালা ফলের দোকানের সামনে যায়। দোকানের এক কোণে কিছু পচা ও নরম আঙুর ঝুড়ির নিচে পড়েছিল। কানাই খেয়াল না করে তার বাজারের থলিটি ঠিক ওই পচা আঙুরগুলোর ওপরে রাখে। বিক্রেতা ভাই, এই আপেল আর আঙুরের কেজি কত করে রাখছেন? একটু রয়েস হয়ে দাম বললেন। আরে দাদা, এগুলো তো সাধারণ ফল না, সব বিদেশি। আপেল 400 টাকা, আঙুর 800 টাকা কেজি। একদম কম হবে না। শুনেছিস মা, এই ফলের দাম এত বেশি? 1 কেজি আঙুর কিনতে গেলে তো আমার সারা মাসের বাজার করা হবে না। চল মা। কি দাদা, এতক্ষণ ধরে দরদাম করে এখন বলছেন নেবেন না? কিছু নিয়ে তো যান। হ্যাঁ, না দাদা, এখন অত টাকা সাথে নেই। পরে কখনো সময় সুযোগ হলে এসে নিয়ে যাব। এখন আসি। মারে, মন খারাপ করিস না। আজ হলো না তো কি হয়েছে, অন্য একদিন ঠিক কিনে দেব। না বাবা, আমি একদম মন খারাপ করিনি। চলো আমরা বাড়ি ফিরে যাই। মালা মাটির ওপর থেকে বাজারের থলিটি তুলে নেয়। থলির নিচে পচা আঙুর কাদার সাথে লেগে কয়েকটি আঙুরের বীজ অজান্তেই আটকে উঠে আসে। এত দেরি হলো যে বড়, গোধূলি পেরিয়ে তো সন্ধ্যা হতে চললো। কেনাকাটা করতে কি এত সময় লাগে? আর বলো না, তোমার আদরের মেয়ের কাণ্ড। বাজারে গিয়ে দামি আঙুর খাওয়ার জন্য জেদ ধরলো, ওখানে অনেকটা সময় নষ্ট হয়ে গেল। বলি ওরে মালা, নুন আনতে যাদের পান্তা ফুরোয় সেই ঘরের মেয়ের আবার আঙুর খাওয়ার শখ হয় কি করে? দাও দেখি বাজারের থলিতে কি কি এনেছো। এই নাও মা, বাজারের থলে। আমারও সব আঙুর টাঙুর আর খেতে হবে না। এখন রান্না বসাও তো, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, আমি এখন রান্নাটা চটপট বসিয়ে দিই। তোমরা হাত মুখ ধুয়ে ঘরে যাও, অনেক কাজ বাকি। আকাশটা দেখেছো কেমন কুচকুচে কালো মেঘ করেছে? মনে হয় একটু পরেই বড় বৃষ্টি নামবে। মেঘ যেহেতু করেছে, দেরি না করে ভেতরে যাও। ভিজে গেলে আবার জ্বর জারি হবে, তখন আরেক বিপদ। এই মহাজন সাহেব, এই সাবধানে পা ফেলুন। রাস্তার যা অবস্থা, যে কোনো সময় আচার খাওয়ার ভয় আছে। অন্ধকারটা ঘনিয়ে এলো। আরে কিসে ধাক্কা লাগলো?